আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে সহিহ শুদ্ধ করে তার ফজিলত সহ শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, সূরা বাকারার শেষ 2 আয়াত অনেক গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো প্রিয় দর্শক, আমরা প্রথমেই সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলত সম্পর্কে জেনে নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে এই 2টি আয়াত পাঠ করবে সে শয়তান থেকে মুক্তি, বিপদ থেকে মুক্তি এবং মানুষ ও জিনের খারাপ কাজ থেকে মুক্তি পাবে। সুবহানাল্লাহ। আরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে এই 2টি আয়াত পাঠ করা হয় না সেই ঘরে শয়তান অবস্থান করে। নাউজুবিল্লাহ। আরও বলেন, রাতের বেলা ঘুমানোর পূর্বে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়লে তাহাজ্জুদ নামাজ পড়ার সমান সওয়াব পাওয়া আশা করা যায়। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন সূরা বাকারার শেষ 2 আয়াত কত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। তো আমি এখন আপনাদেরকে সূরা বাকারার শেষ 2 আয়াত সহিহ শুদ্ধ করে শব্দে শব্দে ভেঙে ভেঙে শেখানোর চেষ্টা করব। আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমার সঙ্গে কয়েকবার বললেই সূরা বাকারার শেষ 2 আয়াত মুখস্থ হয়ে যাবে এবং সহিহ শুদ্ধ উচ্চারণ হয়ে যাবে। তো চলুন আজকের সবক সূরা বাকারার শেষ 2 আয়াত শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। প্রিয় দর্শক, আমি ভেঙে ভেঙে শব্দে শব্দে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন। আমানার রাসূলু, হামজার উপরে খাড়া জবর আছে, তাই এই হামজাকে এক আলিফ টেনে পড়ব। যদিও এখানে আলিফ হরফ আছে, আলিফকে হামজা বলে পড়তে হবে, কারণ আলিফে খাড়া জবর খারাজের উল্টা পেশ হইলে হরকত তানবিন ব্যবহার হইলে এই আলিফকে হামজা বলে উচ্চারণ করিয়া পড়িতে হয়। আমানার রাসূলু, সু এখানে এক আলিফ টান, পেশের বাম পাশে জেজমালা ওয়াও মদের হরফ, ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয়। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি, এই মিমে 3 আলিফ টেনে পড়তে হবে, কারণ মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা, মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয়। বিমা উনজিলা ইলাইহি আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি। হার নিচে খারাজের আছে, তাই নিচের দিকে ধাবিত করে এই হাকে এক আলিফ টেনে পড়ব। মির রাব্বিহি ওয়াল মুমিনুন। নু 3 আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মধ্যে আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। ওয়াল মুমিনুন ওয়াল মুমিনুন মির রাব্বিহি ওয়াল মুমিনুন। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন।
আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি। এই লামে 4 আলিফ টান, মদের হরফের উপরে মোটা চিহ্ন বামে হামজা, মধ্যে মুত্তাসিল 4 আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়া মালাইকাতিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। হাকে ওয়াকফের ক্ষেত্রে সাকিন করে ফেলবো। ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম لا نفرق بين أحد من رسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا আইন হরফকে হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। মিম আইন জের মিয়া। وقالوا سمعنا وأطعنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير ربنا وإليك المصير। সি এখানে 3 আলিফ টেনে রকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি 3 আলিফ টেনিয়া পড়িতে হয়। وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله। আল্লাহ শব্দের আগের হরফে জবর অথবা পেশ হইলে এই লামকে ল অর্থাৎ মোটা করিয়া পড়িতে হয়। তো এখানে দেখুন আল্লাহ শব্দের আগের হরফে পেশ আছে, এই কারণে এই লামকে ল বলে পড়ব। তো দেখুন আমার সঙ্গে বলে শিখে নিন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা نفسا إلا وسعها لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت
وعليها ما اكتسبت لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا না 3 আলিফ টান মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে হামজা মধ্যে মুনফাসিল 3 আলিফ টানিয়া পড়িতে হয় তো আমরা এই নুন হরফকে 3 আলিফ টেনে পড়ব ربنا لا تؤاخذنا إن نسينا إن نسينا أو أخطأنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا ربنا ولا تحمل علينا إصرا রং এখানে ইকফা গুন্না তানউইনের পর ইকফার হরফ কাফ আসছে এই কারণে এই তানউইন ওয়ালা রটি নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব ربنا ولا تحمل علينا إصرا كما حملته হার উপরে উল্টা পেশ আছে তাই ঠোঁট গোল করে এক আলিফ টেনে পড়ব كما حملته على الذين জি এক আলিফ টান জেরের বাম পাশে জজম আলাইয়া মদের হরফ ডান দিকের হরকতকে এক আলিফ টানিয়া পড়িতে হয় আলাল্লাযিনা কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা মেয়ং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পর ইকফার হরফ কফ আসছে এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব মেয়ং ক্বাবলিনা বা কলকলার হরফ নিচের দিকে ধাবিত করে ধাক্কা দিয়ে উচ্চারণ করব কামা হামালতাহু আলাল্লাযিনা মিন ক্বাবলিনা ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا হাম এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনে মিমে তাসদিদ হইলে সর্ব অবস্থায় নাকের বাসি থেকে গুন্নাহ করিয়া পড়িতে হয় তো প্রিয় দর্শক এখানে দেখুন হরকতের বামে মিমের উপরে তাসদিদ আছে এই কারণে এই হরকতওয়ালা হাটি তাসদিদওয়ালা মিমের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়তে হবে এই গুন্নাহকে ওয়াজিব গুন্নাহ বলা হয় গুন্নাহ না করিলে আমরা গুনাহগার হব রব্বানা ওয়ালা তুহাম্মিলনা ما لا طاقة لنا به ما لا طاقة لنا به ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا আন এখানে ওয়াজিব গুন্না হরকতের বামে নুনের উপরে তাসদিদ আছে এই কারণে এই হরকতওয়ালা আইনটি তাসদিদওয়ালা নুনের সাথে 3 সেকেন্ড পরিমাণ গুন্নাহ করে ধরে রেখে পড়ব ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়াগফির লানা
واعف عنا واغفر لنا وارحمنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا। এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ তা আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। আনতা মাওলানা ফানসুরনা। ফাউ এখানে ইকফা গুন্না, নুন সাকিনের পর ইকফার হরফ সদ আসছে, এই কারণে এই নুন সাকিনকে নাকের ভিতরে লুকাইয়া গুন্নার সহিত পড়ব। ফানসুরনা أنت مولانا فانصرنا على القوم الكافرين। রি তিন আলিফ টেনে নুনকে সাকিন করে ফেলবো, কারণ মদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মুদ্দা আরজি তিন আলিফ টেনিয়া পড়িতে হয়। على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين। প্রিয় দর্শক, আমি এখন সূরা বাকারার শেষ 2 আয়াত আপনাদেরকে একটানে রিডিং বলে দিচ্ছি। তো আমি প্রথমে যেভাবে শব্দে শব্দে ভেঙে ভেঙে অক্ষরে অক্ষরে বলে দিয়েছি, এভাবে শুদ্ধ করে শিখে তারপরে একটানে রিডিং শিখে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين صدق الله العظيم।